পরিষ্কার। আজকে হচ্ছে কে ডট পিএইচপি। তো আমি একটা HTML ফর্ম নিচ্ছি। এখানে হচ্ছে ইম্পোর্ট টাইপ ফাইল নিয়ে নিচ্ছি। আমরা একটা বাটন নিয়ে নিচ্ছি। বাটনের ভিতরে লিখতেছি আপলোড। এই আপলোড বাটন বলছি। বাটন টাইপ দিয়ে দিচ্ছি সাবমিট। ফর্মে অ্যাকশন মেথড কোড একটা জিনিস লাগবে ইনক্রিপ্ট টাইপ। যখনই ফাইল আপলোড করতে যাব এই জিনিসটা আমাকে দিতেই হবে ইনক্রিপ্ট টাইপ মাল্টি পার্ট ফর্ম দিতে। হ্যাঁ, এই জিনিসটা আমাকে দিতেই হবে, যেটা ফাইল আপলোডের ক্ষেত্রে লাগবে। ফাইল যদি আপলোড না করেন এই কোডটা না দিলেও চলবে। মেথড দুইটা, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট। আচ্ছা, ফাইল রিকোয়ার্ড এভাবে দিয়ে দিলাম। একটু তাহলে আমি এটা ফাইলটা আউটপুটটা একটু রান করে নিই। লোকাল হোস্ট লিখে রান করি। শুধু লোকাল হোস্ট। লোকাল হোস্টের মধ্যে 337। আমার হচ্ছে ডে 10। এই এই ফাইলটা আছে। তো এখানে একটা ছবি দিব, এখানে আপলোড দিব, ছবিটা আপলোড হবে, বলবো যে একটু হচ্ছে আমার কাজ। হ্যাঁ, একটু আমি আবার একটু আসতেছি, একটু টাইম দিব।
ভাইয়া আপনার মাইকটা অফ। ও আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, তাহলে আবার বলি যে আমি উম, এখানে রিকোয়ার্ড দেওয়া ছিল, রিকোয়ার্ডটা তুলে দিছি। রিকোয়ার্ডটা কেন তুলে দিছি, যখন ফর্মটা সাবমিট হবে তখন হচ্ছে গিয়ে এই যে আমার যে ফাইলটা আছে, মানে এই রিকোয়ার্ড একটু আগে দেখছিলাম যে দেখেন যে প্লিজ ফিল আপ, এটা এচটিএমএল দিয়ে আমি ভ্যালিডেশন করবো না। ফর্মটা যখন সাবমিট হবে আমি পিএইচপি দিয়ে দেখবো যে জিনিসটার হাজার দিচ্ছে নাকি, পিএইচপি দিয়ে রিকোয়ার্ড এর কাজ করবো। তাতে কি লাভ, আমার এচটিএমএল সোজা ছিল। পিএইচপি দিয়ে লাভ হচ্ছে আমার জিনিসটা সিকিউর থাকলো, সার্ভারে থাকলো, হ্যাকার সহজে হ্যাক করতে পারবে না। এইচটিএমএল এ আপনি রিকোয়ার্ড লিখে দিবেন, আর হ্যাকার কি করবে, এখানে রিকোয়ার্ড রাইট বাটন ক্লিক করে চেঞ্জ করে দিবে, কাজ শেষ। ওকে, তো ওই সুযোগটা আমরা দিচ্ছিলাম। ওকে, তো আমরা এখানে একটা নাম দিতে চাচ্ছি। এর আমি নাম কি, আপলোড বা আপ ওয়ান কিছু দিয়ে দিই, হ্যাঁ। ওয়ান টু থ্রি, এটা হচ্ছে বাটনের নাম। আর ফাইলের নাম হচ্ছে ফাইল, এটা না দিয়ে আমি লিখলাম ইমেজ আইএমজি লিখে দিলাম শর্টকাটে, যে আমি শুধু ইমেজ ফাইলে নিব। একটু চেঞ্জ করে দিলাম যাতে আমি বুঝতে পারি যে এখানে এই জিনিসটা কিভাবে কি কাজ করতে হবে। বা ইমেজ ওয়ান টু থ্রি লিখে দিতে পারি, যাই হোক, এটা একটা নাম, তাই না? যে কোনো একটা নাম। তো ফাইলের নামটা আগে ধরি। তো এই ফর্মটা সাবমিট হচ্ছে কিনা, এখানে যদি আমি কোড ধরতে চাই, কোডটা কি যেন, ইফ লিখতে হবে, তাই না? যদি আমার এই বাটনের ফর্মটা সাবমিট করা হয়, তাহলে হচ্ছে গিয়ে সোজা বাংলায় ইফ সেট, মানে সেট করা আছে নাকি নাই। ইফ সেট ডলার আন্ডারস্কোর এআই বিরক্ত করতেছে, এআই কে বন্ধ করে দিচ্ছি। ইফ সেট ডলার আন্ডারস্কোর পোস্ট, পোস্টের মধ্যে হচ্ছে গিয়ে আমি দিয়ে দেবো আমার বাটনের নাম আপ ওয়ান টু থ্রি। এইটুকু কোডের মানে হচ্ছে যখন আমার বাটনটা সাবমিট করা হবে, সাবমিট করার ফর্ম অ্যাকশনে যে যাবে, অ্যাকশনের জন্য বের হবে, গিয়ে দেখবে যে আয় হায় ঠিকানা নেই, তখন আবার ডাটাগুলো নিয়ে ফাইলের কাছে ফেরত আসে। তখন ওই ডাটাগুলো করার জন্য আবার উপরে আমি কোড দিলাম। এবার এই ফাইলটা যখন সাবমিট হবে, পোস্ট মেথডে যখন হিট করবে, তখন সে এই ইফের ভেতরে কাজগুলো শুরু করে দেবে। মেথড পোস্ট, এবং এই পোস্ট মেথডে কি আপ ওয়ান টু থ্রি, এটা বিদ্যমান, এই যে সেট মানে এটা বিদ্যমান আছে, তাই না? তাহলে আমার এখন ফাইলস নিয়ে কাজ করতে হবে। ফাইলস নিয়ে কাজ করতে গেলে আমরা নর্মালি কি করি, ডলার আন্ডারস্কোর পোস্ট, যখন কোনো ফিল্ডের নেম নিতে চাই, একটু খেয়াল করেন আগের ক্লাসে, এই যে ডলার আন্ডারস্কোর পোস্ট নেম, ডলার আন্ডারস্কোর পোস্ট ইমেল, পাসওয়ার্ড, এভাবে নিয়ে একটু ভেরিয়েবলের মধ্যে রাখি। কিন্তু ফাইলের ক্ষেত্রে আমার একাধিক কাজ করা লাগবে। এখানে আছে, ওকে ঠিক আছে, ডলার আন্ডারস্কোর ফাইলস, এটার ভিতরে আমার ফাইলের নামটা কি, ফাইলের নামটা হচ্ছে এই জি, এটার মধ্যে এই ফাইলের মধ্যে পাস করে দিতে হবে। তাইলে আমি এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। এখন কথা হচ্ছে এখানে এইভাবে রাখতে পারি, এটাকে ভেঙে দুই ভাগে ভাগ করতে পারি, কারণ এই আইএমজিটা আমাকে একটা অ্যারে টাইপের ডাটা রিটার্ন করবে। অথবা এখানেই বলতে পারি আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আইএমজি এর ভেতরে হচ্ছে গিয়ে আমার কি লাগবে, একটা লাগবে হচ্ছে ফাইল নেম, ফাইল নেম, একটা হচ্ছে গিয়ে আপনার টেম্পোরারি। আচ্ছা, মনে করেন ভুলে গেছে, আমি তো মুখস্থ লিখে দিলাম, মনে করেন ভুলে গেছে, তাহলে কি করবেন, তাহলে আপাতত আপনি এখানে এটা ওয়ার টার্ম করবেন, হ্যাঁ? মনে করেন প্রথম ইকো করি প্রি ট্যাগ শুরু করি, কারণ প্রি ট্যাগের মধ্যে ওয়ার টার্মের কোড গুলো সুন্দর মতো সাজানো বেশি। দুইটা প্রি ট্যাগ নিলাম, এর মধ্যে ওয়ার টার্ম আমরা শুরুর দিকে করেছিলাম, ওয়ার টার্ম, তাই না? ওয়ার টার্ম কি করে, ভেঙে ভেতরে কি আছে অ্যারের ভেতরে সেই ডাটাগুলা, বা অন্য অবজেক্ট হলো ভেতরের ডাটাগুলা সুন্দর মতো দেয়। এবার আমি এটার ভিতরে ইমেজটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি এই ফর্মটা সাবমিট করি এখন, এবং দেখি হচ্ছে আমার কোনো ইমেজের ডিটেলস দেখায় কিনা। বা এটার ভিতরে অনেক ইমেজ আছে, একটা ইমেজ আপলোড দিলাম, এই যে ইমেজের ডিটেলস, এই কয়টা জিনিস নিয়ে আমি কাজ করতে পারবো। একটা হচ্ছে নেম, একটা হচ্ছে ফুল পাথ,
নেমও দেখাচ্ছে, ফুল পাথও দেখাচ্ছে। একটা হচ্ছে টাইপ, মানে কি টাইপ নিয়ে কাজ করতেছে। একটা হচ্ছে টেম্পোরারি নেম, ইরর কি জিরো, মানে কোনো ইরর নাই। সাইজ হচ্ছে এরকম। একটা ওয়ার্ড নাম না করে প্রিন্টারও করতে পারি, তাহলে এত ডিটেলস আসবে, একটু কম আসবে। হ্যাঁ, প্রিন্ট শুধু অ্যারের নামগুলো আসবে। প্রিন্টার দিলাম, একটা রিলোড মারলাম, আর একটা ইমেজ দিলাম, দিয়ে আমি বললাম লোড। এই দেখেন আরো ফ্রেশ আসছে, শুধু অ্যারের নামগুলো আসছে। তাহলে এই ফিল্ড নিয়ে আমি কাজ করতে পারবো। নেম, ফুল পাথ, টাইপ, টেম্পোরারি নেম, ইরর, সাইজ। যখন সাইজ লাগবে আমি এটা নিয়ে কাজ করব। যখন আমি টেম্পোরারি নেম দেবো, সাইজ দেখেন কত দিচ্ছে, ৭১,৮৩২। আমি যে ইমেজটায় আসি, এই ইমেজটা কোথায়, এইসব জায়গার মাঝে জায়গায় যে রেখেছি ইমেজটা, জাভাস্ক্রিপ্ট পড়াচ্ছি তো সম্ভবত ৫৭ জন্য একটা পাই গেছি। আমি কোন ইমেজটা নিয়েছিলাম, আমার কাছে কি receive.png, সব আছে receive.png। এইটাই যদি আমি প্রপার্টিজে যাই, গিয়ে ডিটেলসে যাই, সাইজ কত, ৭০.১ কেবি। আমার এখানে পিএইচপি সাইজ দিচ্ছে কত, ৭১,৮৩২। তার মানে এটা বাইটস। এটা বাইটস, আমরা জানি ১,০২৪ বাইটসে ১ কিলোবাইট। তো আমরা এখানে কিলোবাইটে হিসাব করি। কোথায় যে ডিটেলস, উইন্ডোজের ডিটেলস, কিলোবাইটসে হিসাব, কেবি। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে আমার যেটা দরকার সেটা হচ্ছে এই আর টেম্পোরারি নেম, এই দুটা নিয়ে নর্মালি বেশি কাজ করা হয়। হ্যাঁ, একটা হচ্ছে ফাইলের নামটা কি, আর একটা হচ্ছে টেম্পোরারি নেম কি। তাহলে যে ইকো করেছি প্রি ট্যাগ, প্রিন্টার, ইমেজ, এটা আমার এই মুহূর্তে লাগবে না, এটা আমি কমেন্ট করে ফেলি। তাহলে আমরা এখানে ফাইল ইমেজ, এটার ভিতরে একটা নিয়ে নিলাম, ভেরিয়েবল নিয়ে নিলাম। আমরা এটার নাম দিয়ে দিতে পারি ফাইল। এখানে বলি নেম সমান সমান, ওই যে আমার ভেরিয়েবলের নাম এইমাত্র চেঞ্জ করে কি করলাম, ফাইল। ফাইলের ভেতরে কাকে নিয়ে আসবো, এখানে দেখেন তো নেম। তাহলে আমি ফাইলের নামটা কি নামে আপলোড হয়েছে সেটা পেয়ে যাবো। আরেকটা কি, টেম্পোরারি নেম, তাই না? এখানে না হয় নাম দিয়ে দিলাম যে টেম্প নেম। টেম্পটা কেন লাগবে এটা একটু বুঝার বিষয় আছে। ওই টেম্প নেম, এটা একটু আমি কপি করে নিই। তাহলে আমার এটির নাম কি, ফাইল। আলাদা আলাদা করছি না, আমি না এখানে কমেন্ট করবো, এটা আমার দরকার নেই। ওটা আবার ম্যানেজ করতে, ঠিক আছে। এখানে ফাইলটা হাওয়া হয়ে গেছে না, এটা অ্যাকচুয়ালি আমি ফাইলস, ফাইলস আন্ডারস্কোর ফাইলস, এটার ভিতর থেকে আমি কোনটা যেন নিয়েছিলাম, ইমেজ। ইমেজের ভিতর থেকে নেম, ইমেজের ভিতর থেকে টেম্পোরারি। হয় আমি জিনিসটা ইমেজের ভিতর রেখে সেই ইমেজটা প্রিন্ট করে দেখতে পারি, অথবা এই যে সেই ইমেজ ডট নেম, ইমেজ থার্ড ব্র্যাকেট টেম্প নেম, এগুলো দিতে পারি, অথবা সরাসরি ফাইলস থেকেই নিতে পারি। ম্যাক্সিমাম টাইমে আমি দেখা যায় সরাসরি নিয়ে ফেলি, সমস্যা হয় না। হ্যাঁ, সরাসরি ফাইলস থেকে নিয়ে ফেলি। তাহলে টেম্পোরারি নেম অ্যাকচুয়ালি যেটা বুঝাতে চাচ্ছি যে, না, ফাইল যখন আপলোড করা হয় সরাসরি আপনি যে ফোল্ডারটা আমি এখানে আপলোড করব সেই ফোল্ডারে আপলোড হবে না। একটা কি বলে, টেম্পোরারি জায়গায় থাকে, স্যাম্পের ভিতরে বা সার্ভারের ভিতরে একটা টেম্পোরারি জায়গায় ফাইলটা থাকে। সার্ভারের ভিতরে যে টেম্পোরারি জায়গাতে ফাইলটা থাকে সেই জায়গাটার নাম হচ্ছে কি আপনার আহ, মানে সেই জায়গাটা এই টেম্পোরারি নামটা থাকে।
ওইটা ধরে আমাকে জিনিসটা নিতে হবে। যেমন এই যে আমার নর্মালি চালাচ্ছি কোথায় সবকিছু জ্যাম্পে চালাচ্ছি, তাই না? বুঝেছেন? এই জ্যাম্পারের ভেতরে একটা টেম্পোরারি জায়গা আছে, হ্যাঁ? সেই টেম্পোরারি জায়গা থেকে ফাইলটা লোড হয়ে আমার পার্টিকুলার জায়গাতে যাবে। টেম্পোরারি জায়গাটা যে কোনটা ছিল ভুলে গেছি, মনে ছিল PHP এর মধ্যে। এআই কে জিজ্ঞেস করলে বলে দিবে, আপনারা জেনে নিয়েন। আমি আপাতত মনে করতে পারতেছি না, সরি ফর দ্যাট। এই জ্যাম্পের ভিতরে একটা টেম্পোরারি জায়গা থাকে, বা সার্ভারের একটা টেম্পোরারি জায়গা থাকে, সিকিউরিটি পারপাস। আর এমনি যদি ইউজারের কাছ থেকে সরাসরি আপনি যে ফোল্ডারে ফাইলটা রাখতে চান সেখানে যদি যায়, তাহলে দেখা যায় ভাইরাস চলে যেতে পারে, হ্যাকার ভাইরাস পুশ করে দিতে পারে। তো টেম্পোরারি জায়গায় গেলে আগে টেম্পোরারি জায়গায় সিকিউরলি আপলোড হবে জিনিসটা, বিভিন্ন প্রসেস পার করে। দেন হচ্ছে আপনি টেম্পোরারি জায়গা থেকে আপনার পার্টিকুলার ফোল্ডারে মুভ করে রাখবেন। এর জন্য এখানে টেম্পোরারি নেমটা লাগতেছে, যে টেম্পোরারি জায়গা থেকে আমার ফাইলের যে নাম আছে সেই নামই না হয় আমি আবার সেভ করে রাখবো। তাহলে সেভ করার ওই ইয়াটা হচ্ছে, আপনার ফাংশনটা হচ্ছে মুভ আপলোডেড ফাইল। একটা হচ্ছে ফ্রম, আর একটা হচ্ছে টু। ফ্রম কোথা থেকে, আমি মনে করেন এই যে টেম্পোরারি নেম এখান থেকে দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে টু কোথায় যাবে, এই ফোল্ডারে আমি ফাইল আপলোড রিলোড মারি, সব চলে গেল, আমার ছবিটা নেই। নামটা ঠিক আছে, আপলোড দিই। ইরোড দিছে, কোনো ইরোড দেয় নাই। ইয়েস, চলে আসছে। ইয়েস। এই সমস্যা হচ্ছে একই নামে ফাইল আপলোড হলে সে হচ্ছে গিয়ে কি করবে, রিপ্লেস করে ফেলবে। আমি যদি আরেকটা ফাইল আপলোড করি আসিফ নামে, আগের ফাইলটাকে আসিফ ডট পিএনজি নামে, আগের ফাইলটা রিপ্লেস হয়ে যাবে, হ্যাঁ? মনে করেন আমি এখানে দিলাম আসিফ ডট পিএনজি, আবার দিলাম আসিফ ডট পিএনজি, আবারও দিলাম আসিফ ডট, দিলাম তিনবার, ফাইল আপলোড হয়েছে। কারণ একবার আপলোড হওয়ার পর আবার যখন আসিফ ডট পিএনজি আপলোড হয়েছে আগেরটাকে রিপ্লেস করে দিয়েছে। এইটা থেকে বাঁচার উপায় কি? এদিকে বাঁচার উপায় হচ্ছে ফাইলের নামটা আমি ইউনিক একটা নাম দিই। তাহলে আমি হচ্ছে কি এখানে নেম না দিয়ে বললাম হচ্ছে নিউ নেম, এরকম কিছু একটা দিয়ে দিই। একটা আছে ফাংশন ইউনিক আইডি, এটা আমাকে অলওয়েজ ইউনিক আইডি দিবে, হ্যাঁ? আরেকটা আছে হচ্ছে কি আমার, এটা ডট করে দিয়ে আমার হচ্ছে র্যান্ডম সংখ্যা দিবে। এর ভিতরে চাইলে মিনিমাম ম্যাক্সিমাম আমি দিয়ে দিতে পারি। মনে করেন 6 সংখ্যা নিয়ে নিই, 6 সংখ্যার সর্বনিম্ন সংখ্যা 1,17,000। 1, 2, 3, 4, 5, 6। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 9, 6টা মতো না, 1, 2, 3, 4, 5। র্যান্ডমলি একটা সংখ্যা আসলো। তারপর হচ্ছে গিয়ে আবার থাকে হচ্ছে গিয়ে আপনার টাইম নামে একটা ইয়ে আছে, এটা একটা ইউনিক সংখ্যা দিবে, টাইম। এটা ইন্টিজার দেয়, টাইম স্ট্যাম্প। এটা অলওয়েজ যেই টাইমে আপলোড করবেন সেই টাইমটা দিবে, যার কারণে যেটা হবে হচ্ছে কি আমার কি বলে, টাইমটা ঠিক থাকবে। সাথে আবার এই যে যেই নামে আপনার ফাইলটা আপলোড করলেন সেই নামটা আমি দেওয়ার পরে এখন যদি আমি যাই, সেটা আমার আসছে কিনা, আরে না, সিফট ডট জেপিজি আসছে, দূর।
আচ্ছা, মুভ আপলোডেড ফাইল, এখানে তো নেমই দিছি, ওই যে নিউ নেম দিয়ে দেবো। আপলোড করলাম। এখন যদি যাই, ইয়াস, কি ভয়ঙ্কর নাম! এত ভয়ঙ্কর নাম যে এই নামে মিলবে না। ফেসবুকের ছবি ডাউনলোড করে দেখেন, অনেক বড় নাম আসে। এর অন্যতম কারণ হচ্ছে কি, যাতে একটা নামের সাথে আরেকটা নাম সহজে না মিলে, মিললে কিন্তু ছবি রিপ্লেস হয়ে যায়। হ্যাঁ, তো দেখা যাবে আপনি ছবি একটা নামে আপলোড করলেন, আমি আরেকটা নামে আপলোড করলাম, আপনার নাম আমার নাম সেম হয়ে গেল কিন্তু ছবি আলাদা। আমি প্রোফাইল পিকচারে ঢুকে দেখলাম যে আপনার ছবি চলে আসছে। এরকম সমস্যায় পড়তে হবে যদি না বুঝে কোডিং করা হয়। তো যাই হোক, আমি এখানে যে দেখেন ইউনিক, এইটা একটার সাথে আরেকটা কখনো মিলবে না। ঠিক আছে, এখানে হচ্ছে কি আমি একটা নতুন ফাইল তৈরি করলাম। আচ্ছা, ফাইলটা তৈরি করলাম, সাথে ফোল্ডার তৈরি করা যেতে পারে। এখানে ইউনিক আইডির আগে আমি এরকম বলে দিতে পারি যে ফোল্ডারের সাথে, ফোল্ডার মানে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ আমি এখানে দিলাম আপলোড। এখন সমস্যা হচ্ছে, যেহেতু আপলোড নামে ফোল্ডার নেই, এখন যদি আমি আপলোড করতে চাই, আমাকে দিবে, দেখে আমি এখানে বলি, যদি আপলোড নামে ফোল্ডার, ফার্স্ট বলে আপলোড নামে যদি ফোল্ডার না থাকে, তাহলে আগে আপলোড নামে, এটাকে সাবমিট করার পর বারবার তৈরি করার দরকার আছে? থাকলে ভালো। বলে ক্রিয়েটিভ, এস ডিআইআর, আপলোড, কোনো ডিআইআর যদি না থাকে, এনকে ডিআইআর, তাহলে প্রথমে চেক করো যে আপলোড নামে ইয়ে আসে না, কি বলে, ডিরেক্টরি আসে নাকি। থাকলে ভালো, না থাকলে তৈরি করো। একটা রিলোড মারি, তৈরি হয়ে গেছে, দেখছেন? এভাবে আমরা পিএইচপি দিয়ে চেক করলাম আপলোড নামে ফোল্ডার আছে নাকি, না থাকলে তৈরি করো, ছিল না তৈরি করছে। এখন কিন্তু একটাতেই যে আপলোড নামে ফোল্ডার আর তৈরি হবে না, কারণ ও চেক করে যখনই দেখবে আসে, তখন আর এই কোডটা রান করবে না। Nice. এখন হচ্ছে গিয়ে আমি একটু আমার এই ফাইলটা আপলোড করি, এবার দেখি আপলোড নামে ফোল্ডারে যায় কিনা। এই ঝামেলা করে একটু ফরওয়ার্ড স্ল্যাশ হলো। আমি জানি, হচ্ছে আগের ফরওয়ার্ড স্ল্যাশটা মুছে দিই। ফরওয়ার্ড স্ল্যাশ আগে দিয়ে দিব। এই হয়ে গেছে। একটা আপলোড করে দেখি, শুভ কাজে দেরি কেন। এটা upload হয়ে গেছে। এরপরে যেটা লাগতে পারে, যদি ফাইল টাইপ যদি ইমেজ না হয়, তাহলে একটা ইরর যদি দেয় তাহলে ভালো হয়। তো প্রথমে আসলে ওই যে রিকোয়ার্ড এর কাজ করি, হ্যাঁ, পরে আপলোড টাপলোড করি। তো প্রথমে বলি, যদি নেম না থাকে, নেম আর টেম্প নেম একসাথে থাকে, নট মিনিং, পার্থক্য আমি সোজাসুজি করি, করে দিই। ওই ভেরিয়েবল নিয়ে নিচে প্রিন্ট করো, এই টাইপের কাজ বড় কাজ করলাম না, ছোট করে করবো, স্টেপ দিয়ে
একটা অ্যালার্ট দিয়ে দিই এখানেই, তাহলে কাজ শেষ হয়ে যাবে। জাভাস্ক্রিপ্টের অ্যালার্ট যে প্লিজ সিলেক্ট ফাইল, সিলেক্ট ইমেজ টু সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি থার্ড ব্র্যাকেট। অনেকজন খালি রেখে সাবমিট করলাম। এই আমার এটা সেট করা আছে, এন্ট্রি দেব। এবার হচ্ছে প্লিজ সিলেক্ট ইমেজ ফাইল। আর যদি আমি এটা দিয়ে দিই তাহলে তো আপলোড হয়ে যাবে। দেন এলস ইফ, এখন যে কাজটা করবো এটা অনেক ওয়েতে করা যায়, এটা একটা ওয়ে। সেটা হচ্ছে কি আমার এটা কি ওয়ে, ইমেজ সাইজ এরকম একটা ফাংশন আছে, ওই যে দেখছেন মেথড ভুলে গেছিলাম। ইমেজ গেট ইমেজ সাইজ, এরকম কিছু গেট সাইজ। একটু এটার ভিতরে আমি ওই যে টেম্পোরারি নেম যেটা এটা দিয়ে দেবো, একটু ইমেজ সাইজটা পাওয়ার চেষ্টা করে। এটা যদি ব্যর্থ হয় নট চিহ্ন দিয়ে দিই। তার মানে যদি না হয়, যদি ঠিক মতো না হয়, তাহলে আবার এই জাভাস্ক্রিপ্ট একটা অ্যালার্ট দিয়ে দাও, ইনভ্যালিড ইমেজ ফাইল, এরকম কিছু একটা দিয়ে দাও। ইনভ্যালিড ইমেজ ফাইল। ওকে, দেখি আমার ইমেজ ফাইলটা ইনভ্যালিড ফাইল কোনো একটা ইনভ্যালিড ফাইল আসলে দিয়ে দেখি। ইনভ্যালিড ইমেজ ফাইল। ওকে, এলসে গিয়ে আমি হচ্ছে গিয়ে এই মুভ আপলোডেড ফাইলটা, এটা কিন্তু কি হবে, তো সে ভুল করলেও ফাইল আপলোড করে ফেলবে। বুঝে দেখছেন একটা পিডিএফ ফাইল কিন্তু আপলোড করে ফেলছে। পিডিএফ ফাইল কিন্তু ইমেজ না, তাহলে আগে দেখো তুমি ইমেজ কিনা, তারপরে ফাইল আপলোড করো। এই ফাইলের ভ্যালিডেশনও হয়ে যায়। এখন যদি আমি ফাইল কোনো একটা আপলোড করি যেটা ইমেজ না, এটাতে অ্যালার্ট দেখাচ্ছে ঠিক আছে ইনভ্যালিড ইমেজ ফাইল, আগের বার আপলোড হয়েছিল, এখন আপলোডও হয়নি, দরকার এটা আমি আবার ডিলেট করে দেখি। তাহলে আমি এখানে দেখাচ্ছে হচ্ছে ইমেজ ফাইলটা আপলোড করো। দিলাম ইনভ্যালিড ইমেজ ফাইল, এখানে দেখেন কোনো পিডিএফ ফাইল আপলোড হয় নাই, শুধু ইমেজ ফাইলে আপলোড হবে। তো এইভাবে হচ্ছে গিয়ে আমি এটা মোটামুটি সোজা ওয়ে। আরো অ্যাডভান্স কাজ add করা যায়, এটা খারাপ না, এইভাবে আগে বুঝেন শিখেন। টেম্পোরারি জায়গা থেকে, এই যে দেখেন টেম্পোরারি মুভ আপলোড ফাইল কি করছে, টেম্পোরারি জায়গা থেকে ফাইলটা নিয়ে ওই যে নিউ নেমের ভিতরে ফোল্ডারে অ্যাড্রেসও আছে আমার। নিউ নেম গেল কই, নিউ নেমের ভিতরে ফোল্ডারে অ্যাড্রেসও আছে, ইউনিক একটা নামও তৈরি করেছি।
ফাইলের নাম আছে, তার মানে ফাইলের নামের সাথে ফাইলের এক্সটেনশনটাও আছে। এইভাবে নতুন ফাইলটা আপলোড। একটা ইমেজ কিভাবে আপলোড করা হয় সেই ভ্যালিডেশনটা জাস্ট দেখেন। আমি যদি একটু সিলেবাসে দেখি, ফর্ম ভ্যালিডেশন মোটামুটি শেষ, ফাইল ভ্যালিডেশনও চলে, ফাইল আপলোডিং দেখছি, ইমেলটা ফর্ম ভ্যালিডেশনের মধ্যে দেখছি যে কিভাবে ইমেল ভ্যালিডেশন করে। আর এই ফাইল ইনক্লুড এক্সক্লুড সেন্ডিং ইমেল এগুলা নেক্সট ক্লাসে দেখবো। ডেট টাইম এখানে ইম্পর্টেন্ট টপিক বাকি আছে, ডেট টাইম, ফাইল ইনক্লুড এক্সক্লুড এগুলো সময় লাগবে না, ইরর হ্যান্ডলিং, বাগ ডিবাগিং সময় লাগবে না, জেসন এটা মোটামুটি, ফাইল সিস্টেম এটা আমি মুখে বুঝাই দেবো না, সমস্যা নেই। আরো 2-3 দিন লাগবে র পিস বিশেষ করতে, কোম্পানি আরো বেশি লাগতে পারে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমি ভিডিওটা আপলোড করে দেবো, আপনাদের ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, আর হোমওয়ার্ক যেটা দিয়েছি নেক্সট সপ্তাহের মধ্যে মাস্ট সাবমিট করে দিন। আল্লাহ হাফিজ।